সো গুড মর্নিং এভরিওয়ান, অসীমা ডেইলি ব্লগিং চ্যানেলে আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করবো আপনারা সকলে খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। এখন টাইম হলো 7:26, আমি উঠে গেছি ভোর 5টা। তো আশা করি দেখে বুঝতে পারছেন আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি, আর রেডি হয়ে গিয়ে যাচ্ছি আমরা চানুক, মানে আমার দিদির বাড়ি। আমার জিজুর শরীর হঠাৎই খারাপ হয়েছে, কালকে নাক দিয়ে খুব রক্ত পড়ছিল, আর আমার মা আর বাবাও যাচ্ছে। তো আমরা যাব চানুক এখন জিজুকে একটু দেখতে। বললো এখন একটু ঠিক আছে, কালকে রাত নাক দিয়ে খুবই ব্লিডিং হয়েছে। ব্লিডিং হতেই পারে, শীতকালে হয়, কিন্তু বেহুশ হয়ে গেছিলো। যাই হোক, চলুন দেখবো। আর অবশ্যই সঙ্গে থাকবেন আর দেখতে থাকবেন। আমরা সকাল সকাল বেরাবো, মা আর বাবা আসবে গাড়ি নিয়ে, তো আমরা মা বাবার সঙ্গেই যাব। তো অবশ্যই সঙ্গে থাকবেন। যদি সম্ভব হয় তো আমি অবশ্যই ওখানে কিছু ক্লিপিং আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো আমাদের হয়ে গেছে খাওয়া, চলুন টিফিনে বানিয়েছি কি একটু দেখিয়ে দিই আপনাদেরকে। তো এই যে সকাল সকাল আমি বানিয়ে নিয়েছিলাম পাস্তা। আমি উঠে গেছি ভোর 5টায়। টিফিন বানানো, দুয়ারে জল দেওয়া, ঝাঁটা ফাটা লাগানো হয়ে গেছে। আমার রেডি ফেডি হয়ে গেছি। এই যে মিঠির জন্য আর মায়ের জন্য এটা করে দিলাম, ওরা দুজনে খেয়ে নেবে পাস্তা। আর এটাতে ডিম টিম দেওয়া নেই, এটা ভেজই করেছি, মানে পেঁয়াজ সোয়াবিন দেওয়া আছে আর কি। তো অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমার আজকে এই ব্লগটা, আমি কন্টিনিউ করবো। তো চলুন। তো দেখতেই পাচ্ছেন আমরা বেরিয়ে পড়েছি, আর এখন আমরা পৌঁছে গেছি বুধ জিটিও গেট। তো গাড়িতে আছে মা, এদিকে আছে বাবা, আর আমি তো ক্যামেরা করছি, সামনে চ্যাটার্জি বাবু আছে। তো চলুন আমরা এখন দিদির বাড়ি যাচ্ছি। আর যেতে পথে রাস্তায় এত সুন্দর সর্ষের ক্ষেত আর আলুর ক্ষেতগুলো কি সুন্দর দেখতে লাগছে দূর থেকে। আমি জাস্ট একটুখানি ফোকাস করছিলাম, তোলার চেষ্টা করছিলাম। এই যে মন্দিরটা দেখছেন, এটা মা রটন্তী কালীতলার মন্দির। মানে কাছ থেকে যাবার সময় ছিল না, নাহলে আপনাদের সঙ্গে একটুখানি শেয়ার করতাম। তো এটা হলো শ্মশান, আর এটা হলো মা রটন্তী মায়ের মন্দির। খুব সুন্দর মন্দিরটা, একবার আমরা গেছিলাম। তো চলুন আমরা এখন যাবার পথে। তো রাস্তা অনেকখানি ছিল, দেখতে পাচ্ছেন এগুলো সমস্ত আলুর ক্ষেত। আর গুসকরা হলো একটি বেশ চাষিবাসী উন্নত জায়গা। তো রাস্তা যেতে পথে অনেক, এই যে দেখুন কত সুন্দর লাগছে না, এই হলুদ হলুদ সর্ষে ক্ষেতগুলো। আমি জাস্ট ওগুলো একটু তুলছিলাম, খুব ভালো লাগছিল। কিন্তু আজকে সময় ছিল না যে একটু দাঁড়াবো টাড়াবো, তো তাড়াতাড়ি আমরা গেছিলাম। তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আজকের ব্লগটা। আমি যতটুকু পারবো আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। কত সুন্দর লাগছে না গোলাপ ফুলগুলো দেখতে। হ্যাঁ, ঠিকই ভেবেছেন, এটাই হলো আমার দিদিভাই শ্বশুর বাড়ি। কত সুন্দর, অনেক রকমের ভ্যারাইটিস জবা ফুল, অনেক কালারের ছিল। এই যে দেখছেন সামনে বাবা আর মা বসে আছে, মানে এটা হলো আমার দিদিভাইয়ের শ্বশুর আর শাশুড়ি মা। এটা হলো আমার দিদিভাইয়ের শ্বশুর বাড়ি। তো সবাই তো ধরুন কমফোর্টেবল না ক্যামেরার সামনে আসতে, তাই আমি জিজুকে আপনাদের সামনে দেখাতে পারলাম না। তো অবশ্যই সঙ্গে। সো গুড ইভিনিং এভরিওয়ান, এখন টাইম হয়ে গেল প্রায় 6:15, আর আমরা চলে এসেছি প্রায় 5:30 নাগাদ। আমি আপনাদের সঙ্গে আমার জিজুর ভিডিওটা শেয়ার করতে পারিনি, সবাই আসলে ক্যামেরার কাছে তো কমফোর্টেবল নয়, তাই সেটা তুলতে পারিনি। কিন্তু এখন একটু ভালো আছে, বোলপুরে নিয়ে গেছে, ডাক্তার দেখিয়েছে, আর প্রেশার এখন অনেকটাই নর্মাল। তো বাকি নর্মালি কথাবার্তা খাওয়া দাওয়া করেছে। তো বাকি কেমন আছে অবশ্যই আমি আপনাদেরকে আপডেট দেব। তো যেহেতু জিজুকে দেখাতে পারিনি, তো ওদের বাড়ি ওইটুকুই আর কি একটুখানি ক্লিপিং তুলেছিলাম। বাকি খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি। মা আর চ্যাটার্জি গিয়েছিল দুজনে হসপিটালে অ্যাডমিট করতে। তো অবশ্যই সঙ্গে থাকবেন। এখন আমরা চলে এসেছি, এসে খাবো একটুখানি চা, মিঠিয়ে দিয়ে দিয়েছি খেতে পাস্তা। তো ব্লগটা কন্টিনিউ করছি, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আর রাস্তায় যেতে পথে কিছু কিছু ক্লিপ আপনাদের সঙ্গে শেয়ার করেছি, যেমন সর্ষের ক্ষেত, আলুর চাষ, এগুলো। আমাদের চা রেডি, তো চলুন বসে বসে একটু চাটা খাওয়া যাক। তো এখন বাজলো টাইম 9:11, আর এতটাই টায়ার্ড লাগছে না যে আমি আর
রাতে ডিনারটা করলাম না, মানে তরকারি ওবেলা মা করে রেখেছে, তো একটু রুটি নিয়ে আসতে গেল, তো ডিনারটা ওইটাই হবে। তো আজকের মতন ব্লগটা আমি এখানেই করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন সো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিশেষভাবে অনুরোধ রইল। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার একটা নতুন ভিডিও দেখাবে। ততক্ষণ কালকে করবো একটুখানি পিঠে, কালকে আছে সানডে, সো এখন ভিজাবো একটুখানি চাল টাল। আর রুটিটা আজকে আর করতে পারছি না, তাই ওই জন্য আনতে গেছে। তো বাস এইটুকুই। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, গুড নাইট।